আর এও স্মরণ করো যে ইব্রাহিম দোয়া করেছিল, হে আমার রব, এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও, আর এর অধিবাসীদের মধ্য থেকে যারা আল্লাহ ও আখিরাতকে মানবে তাদেরকে সব রকমের ফলের আহার্য দান করো। জবাবে তার রব বললেন, আর যে মানবে না দুনিয়ার গুটিকয় দিনের জীবনের সামগ্রী আমি তাকেও দেব, কিন্তু সব শেষে তাকে জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষেপ করব এবং সেটি নিকৃষ্টতম আবাস। সূরা বাকারা 126 নম্বর আয়াত। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল যে আমার নেক উম্মত মানে দুনিয়ার মধ্যে মুমিন ব্যক্তিদেরকেই তুমি শুধু খাবার, রিজিক, আহার্য সবকিছু দান করবে, বাকি তুমি কাউকে তোমার রিজিক দান করবে না। আল্লাহ বলেছিল যে না, এটা মুমিন ব্যক্তির সাথে কাফেরদের সাথে এটা তুলনা করলে হয় না। মানে আল্লাহ বলল যে যে কাফের, যে মুমিন নয়, আমি তাকেও রিজিক দান করব এবং যে মুমিন ব্যক্তি তাকেও আমি রিজিক দান করব, কারণ রিজিকের সাথে মুমিন কাফের কোনো তুলনা নেই। আর অবশেষে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো, সেটা হবে নিকৃষ্টতম আবাস। তো দুনিয়ার এই জীবনে টাকা পয়সা